মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী নিজের যৌবনকে সংযত রাখা, নিজের যৌবনকে হেফাজত করা। বোঝেন তো কথা কোন রাগ করতেছে? আমাদের যৌবন আছে তো, তাহলে এই যৌবন সংযত রাখা লাগবে, এই যৌবনকে হেফাজত করা লাগবে। কার ভয়ে? আরো জোরে বলেন। আল্লাহর ভয়ে নিজের যৌবনটাকে সংযত রাখা লাগবে, নিজের যৌবনটাকে হেফাজত করা লাগবে। কারণ যৌবনকালে আপনি আমি গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত আমার আল্লাহ ভালোবাসেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহর কাছে যৌবনকালের হিসাব দেওয়া লাগবে কিনা? জোরে বলে লাগবে কিনা? আল্লাহ পাকের কাছে যৌবনকালের হিসাব একদিন দেওয়া লাগবে। এই জন্য যৌবনের তাড়নায় গুনাহ করা যাবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা যৌবনের তাড়নায় গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমলনামায় ঠিকই গুনাহ লেখা থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই রঙের যৌবন একদিন জং ধরবে, এই টাইট চামড়া একদিন ঢিল হবে, কাঁচা দাড়ি একদিন পেকে সাদা হবে। কথা বলে। এই জন্য যৌবনের রং তামাশায় গুনাহ করা যাবে। যুবক, তুমি যৌবনের তাড়নায় দিনের আলোতে রাতের আধারে যেখানেই বসে গুনাহ করো না কেন, কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? এই জন্য মুমিনের যৌবন হোটেলে বিক্রি হয় না, মুমিনের যৌবন পার্কে বিক্রি হয় না। মুমিন কোনোদিন বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করতে পারে, মুমিন কোনোদিন হালাল স্ত্রী ব্যতীত অন্য মেয়ের সাথে পরকিয়া করতে পারে। রাগ করতেছে? রাগ কইরেন না। এই যৌবন একদিন থাকবে না। কথা বলেন না কেন? আল্লাহ শিশুকালের হিসাব নেবে না, হিসাব নেবে যৌবন কালে। এই যৌবনটা কোথায় ব্যয় করেছো, কিভাবে ব্যয় করেছো? হালাল স্ত্রী ব্যতীত আপনার আমার যৌবন খরচ করার আর কোনো জায়গা আছে? জোরে বলেন আছে? হালাল স্ত্রী একটা থাক, দুইটা থাক, তিনটা থাক, চারটা থাক, ওইটা আপনার ব্যাপার। আপনি যেমন পুরুষ, আপনার বউ তেমন দরকার। কথা কন না কেন? টাকা নাই, সম্পদ নাই, দুর্বলে একটা নিয়ে খুশি থাকেন। কথা কন না কেন? সম্পদ আছে, টাকা আছে, শরীরে শক্তি আছে, যান আর একটা করেন বিয়ে, সমস্যা কি? কথা কন না কেন? আর যদি ইনসাফ প্রতিষ্ঠিত করতে না পারেন তো একটা নিয়ে সন্তুষ্ট থাকেন। আর যদি 4টা বিয়ে করে, 2টা বিয়ে করে ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারেন, সবার সাথে সমান ভালো আচরণ করতে পারেন, তাহলে আপনি বিয়ে করেন, কোনো আপত্তি নেই। কথা বলেন এখন? আমার এলাকার এক লোক 4টে বিয়ে করছে। কয়টা? বললাম চাচা খবর কি? চাচিরা কই? সবগুলো ঢাকায় পাঠাইছি গার্মেন্টসে। কেন? কয় ওরা মাসে মাসে বেতন তোলে আর আমার কাছে বিকাশে পাঠায়, ওইটা আমি খাই দায়ে ঘুরি। চিন্তা করছেন, 4টে বিয়ে করে বউ পাঠাচ্ছে কোন জায়গায়? গার্মেন্টস। এইরকম করা যাবে? আপনার সামর্থ্য থাকা লাগবে তাদের খরচ বহন করা। কথা বলেন না কেন? তাদের চাহিদা মেটানোর। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের যুব সমাজ ভালো করে শোনো, 14, 15, 16 বছর বয়স যখন হয়ে যায় যুবকেরা, তখন যৌবন প্রাপ্ত হয়। কথা বলেন ঠিক কিনা? সেই সময় থেকে মা বাবা বলে নিজের পায়ে দাঁড়া, নিজের পায়ে খাড়া হ। কথা বলেন। ওই নিজের পায়ে দাঁড়াইতে দাঁড়াইতে ওর বয়স হয়ে গেলে 32 বছর, তারপরে করে বিয়া। বাকি 16 বছর কি আঙ্গুল চুষেছে? এই সমাজে এই জন্য বাজান বিয়ে খুব দেরিতে হওয়ার কারণে এই সমাজে জিনা বেড়ে গেছে, পরকীয়া প্রেম বেড়ে গেছে, ধর্ষণ বেড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? যে সমাজে বিয়ে সহজ সেই সমাজে জিনা থাকে না, আর যে সমাজে বিয়ে কঠিন হয় সেই সমাজে জিনা সহজ হয়। কথা বলেন ঠিক কিনা? আর যেই বিয়েতে খরচ কম ওই বিয়েতে বরকত বেশি। আল্লাহু আকবার বলেন। সূরা আল মুমিনুন জবান ছেড়ে সবাই আমার সাথে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত মুরদাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। قد أفلح المؤمنون
আরো আসতে বলেন আল্লাহু আকবার। থাক, কষ্ট করে আল্লাহু আকবার বললে লাভ কি? আল্লাহু আকবার বললে গুনাহ হয় না? আল্লাহু আকবার হলে বেজার, আল্লাহু আকবার বললে বেজার হয় কে? জোরে বলেন কে? তা আপনারা শয়তানকে খুশি করতে চান নাকি বেজার করতে চান? আল্লাহু আকবার বলবেন, কারণ অনেক মুসলমান এখন আল্লাহু আকবার স্লোগান পছন্দ করে। তারপরে যারা কেমন মুসলমান আল্লাহ ভালো জানেন, কথা বলেন ঠিক কিনা? এ জমিন আল্লাহর, আল্লাহর জমিনে আল্লাহু আকবার স্লোগান ছিল, আছে, থাকবে। এটা কোনো দলীয় স্লোগান না, এটা মুসলমানদের ইমানি স্লোগান, কথা বলেন ঠিক কিনা? যে আওয়াজে বাতিলেরা থরথর করে কেঁপে ময়দান ছেড়ে দেয়, কথা বলেন ঠিক কিনা? লিল্লাহে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। আমার আল্লাহ পাক বলেন অবশ্যই মুমিনেরা সফল। সফল কারা বলেন তো বাজান? এই সূরাটি নাজিলের শানি নজুল আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? বিশ্বনবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, আমি মৌমাছির বনবন আওয়াজ শুনলাম, ডানে তাকাই মৌমাছি নাই, বামে তাকাই মৌমাছি নাই। বিশ্বনবীর চেহারা মোবারকের দিকে তাকায়া দেখি নবীজি ফিসফিস করে কি যেন তিলাওয়াত করতেছেন। হযরত ওমর ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কুরআনুল কারীম নাজিল হচ্ছে, আর বিশ্বনবী কুরআনুল কারীম রিসিভ করতেছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে মৌমাছির বনবন ভনভন আওয়াজ হইলে কি নাজিল হয়? কুরআনুল কারীম নাজিল হয়। বলুন আল্লাহু আকবার। দপ্তরি ছুটির ঘন্টায় বাড়ি মানে টন টন আওয়াজ, এরকম শব্দ হইলে কুরআনুল কারীম নাজিল হইতো। বলুন আল্লাহু আকবার। নবী যখন ঘোড়ার উপরে থাকতেন, ওই সময় যদি কুরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে ঘোড়ার পাগুলো বালুর ভিতরে ডেবে যেত। বলেন আল্লাহু আকবার। নবীজি উটের উপরে থাকলে ওই সময় যদি আসমান থেকে কুরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে উটের মাথা জমিনের সঙ্গে লেগে যেত। বলেন আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শীতের রজনীতে নবীজির উপরে কুরআনুল কারীম নাজিল হইলে শীতের রজনীতেও বিশ্বনবীর শরীর মোবারক দিয়া টপ টপ করে ঘাম ঝরতো। বলুন আল্লাহু আকবার। একজন সাহাবী রানের উপরে মাথা রেখে নবীজি আরাম ফরমাচ্ছেন, ওই সময় জিবরাইল এসে নবীজির উপরে কুরআনুল কারীম নাজিল করতেছে। সাহাবী ডেকে বলেন, আমার কাছে মনে হয় উহুদ পাহাড় আমার রানের উপরে চেপে ধরা হয়েছে, আমার রানটা মনে হয় ফেটে যাবে। যখন নবীজির উপরে কুরআনুল কারীম নাজিল হইল, সেই সময় আমি এরকম কষ্ট অনুভব করলাম। বলুন আল্লাহু আকবার। তাহলে ওহির একটা আলাদা ওজন আছে না নাই? দীর্ঘ 23টি বছরে নবীজির উপরে কুরআনুল কারীম নাজিল হয়েছে। জীবনের প্রথম ওহী রিসিভ করতে গিয়ে আপনার আমার নবীজির শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসেছিলেন। কথা বলেন ঠিক কিনা? 23টি বছরে নবীজির উপরে নাজিল হওয়া কোরআন ইমদাদিয়া লাইব্রেরি 200-300 টাকার বিনিময়ে এরকম কাগজের ভিতরে লেখা আপনার আমার বাড়িতে আছে, ঘরে আছে। কিন্তু আমরা এত কপাল পোড়া মুসলমান, এত দামি একটা কিতাব থাকার পরেও আমরা সেই কিতাব পড়ি না, বুঝি না, আমল করি না, যত্ন করি না। আমরা কোরআন থেকে অনেক দূরে সরে গেছি। কথা বলেন ঠিক কিনা? নবীজির উপরে নাজিল হওয়া এত কষ্টের একটা কিতাব আপনার আমার বাড়িতে আছে, আমরা একবার পড়েও দেখি না কেমন। কথা বোঝেন নাই? এমনও মুসলমান এই প্রোগ্রামেও থাকতে পারে জীবনে একটা বারো আল্লাহর কোরআন স্পর্শ করে নাই, আছে না? কিন্তু মুসলমান। আপনি কি মনে করছেন উনি অন্ধ হাফেজ সাহেব, শুনে শুনে মুখস্থ করেছেন? না, উনি চোখ দিয়ে দেখেন, ওনার চোখে জ্যোতি আছে, আলো আছে, তারপরেও জীবনে কোনোদিন আল্লাহর কিতাব খুলে দেখেন নাই। কথা বলেন ঠিক কিনা? তারপরেও সে মুসলমান, হাইব্রিড মুসলমান। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন? রাগজান কইরেন না, আগেই তো বলেছি। তা কোরআনের হক কথা সব মানুষের ভালো লাগবে না। যার মনটাও যেমন ঠিক কোরআন তার কাছে শুনতে লাগবেও তেমন। মনটা যদি আবু বকরের মতো নরম হয়, জাদাতহুম ঈমানাও, কোরআন শুনলে ঈমান বৃদ্ধি পাবে। বলুন সুবহানাল্লাহ।
আর মনটা যদি আবু জেহেল মার্কা হয়, কোরআন তো শুনবেই না, ওর টার্গেট খালি বন্ধ কর। এই কথা কর না কে? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। সূরা হামিম আস্তেজার 26 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন কাফিররা বলল কোরআন শ্রবণ করো না, তারে কোরআন শোনো না, কোরআনের আলোচনা করো না। এই স্লোগান বলেন তো মুমিনের নাকি কাফেরের? কাফেরের স্লোগান, কোরআন শ্রবণ করো না। যেখানে মোহাম্মদ কোরআনের আলোচনা করে ওখানে হট্টগোল সৃষ্টি করো, তালি বাজাও, শীষ দাও, ঢোলক বাজাও, যেভাবে হোক নাচানাচি কইরা হলেও কোরআন বন্ধ করো। যদি বন্ধ করতে পারো আমরা কাফেররা বিজয় লাভ করব। জোরে বলেন নাউজুবিল্লাহ। পেরেছিল বন্ধ করতে? জোরে বলেন পেরেছিল না? ওরা যত বিরোধিতা করেছে কোরআন তত ছড়িয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এটা আল্লাহর পাঠানো জ্যোতি, এই আলো নিভানের শক্তি পৃথিবীর কোনো বেঈমানের নাই। কথা বলেন ঠিক কিনা? পারবে কেউ এই আলো নিভাতে? জোরে বলেন পারবে? পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাফিররা চায় মুখের ফুৎকারে দ্বীনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে নেভায়া দিতে। আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আল্লাহ বলে দিলাম জমিনে কোরআনের আলোকে, দ্বীনের আলোকে, ইসলামের আলোকে আমি আল্লাহ পাক প্রতিষ্ঠিত করেই ছাড়ব। যদিও কাফেরদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের আলো নিভানোর শক্তি কারো নাই, কারণ কোরআনের সুইচ আছে কার হাতে? ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি কথা বলা শুরু করি, কষ্ট হবে? বিরক্ত হচ্ছেন? মনে করেন চাপাই নবাবগঞ্জের একজন তালুকদার সাহেব, টাকাওয়ালা, সম্পদওয়ালা, উনি বাড়ি বানাইছেন ঢাকায়, 5 তলা বিল্ডিংয়ের মালিক। তো ওনার এলাকায় একটা ভাতিজা থাকে, এলাকায় কোনো কাজকর্ম নাই, বেকার ছেলেটা বসে থাকে। তো ভাতিজার প্রতি চাচার মায়া হওয়াটাই স্বাভাবিক। কথা বলে না? বলে ভাতিজার কতদিন গ্রামে পড়ে থাকবি, চল ঢাকা শহরে চল, আমার ফ্ল্যাটগুলো দেখাশোনা করবি, আর আমার বাড়ির সামনে কিছু বাগানে ফুল আছে, এগুলোতে পানি দিবি, এই মাস গেলে কিছু একটা বেতন দিয়ে দিব, আর থাকা খাওয়া তো সম্পূর্ণ ফ্রি। ভাতিজা খুশিতে আত্মহারা হয়ে চাচার হাত ধরে চলে গেল ঢাকায়। কথাকে বোঝেন নাই? ঢাকায় যাওয়ার পরে চাচা তার 5 তলা বিল্ডিংয়ের মধ্যে তার আপন ভাতিজাকে থাকার জন্য একটা রুমের ব্যবস্থা করে দিয়েছে। ওই ভাতিজা গ্রামে থাকা অবস্থায় ল্যাম্প হারিকেন নিয়ে থাকতো। কথা কর না কেন? আগে ল্যাম্প হারিকেন ছিল না। তো এই ছেলেটার বদভ্যাস হলো বাতি জ্বললে ওর ঘুম আসে না, বাতি জ্বললে ঘুম আসে না। এইবার এই 5 তলা বিল্ডিংয়ের মধ্যে যায় দেখে বাতি জ্বলতেছে। চাচা তো রুমে রেখে চলে গেছে। ও এখন চিন্তা করতেছে ঘুমানোর সময় হয়েছে, অনেক রাত, এখন প্রায় 11টা পার হয়েছে, আমি তো ঘুমাবো। তো ওর বাতির কাছে যা, বিদ্যুতের বলেন তো, এই বাতির কাছে যা ফু দিলে নিভবে। জোরে বলে নিভবে। ও ফু দিয়া ল্যাম্প বা হারিকেনের মতো মনে করে নিভানোর চেষ্টা করেছে, ফু দেয়, নেভে না। হাত দিয়ে এরকম বাতাস দেয়, নেভে না। চাদর দিয়ে চেপে ধরেছে, এরপরেও নেভে না। বড় ক্লান্ত হয়ে গেল, মেজাজটা গরম হয়ে গেল। কিছুক্ষণ পরে চাচা চিন্তা করলেন গ্রাম থেকে ভাতিজারে নিয়ে আসা রুমের ভিতরে রাইখে আসলাম, দেখি তো ভাতিজা ঘুমাচ্ছে নাকি জেগে আছে। এই কথা চিন্তা করে দরজা এসে দেখে ভাতিজা বাতিতে ফু দেয়। তখন ডেকে বলে ভাতিজা কি হয়েছে? কয় চাচা আপনার বুদ্ধি বড় কাঁচা, এত দামি বিল্ডিং এ এ কেমন বাতি লাগাইছেন? ফু দিলাম নেবে না, হাত দিয়ে বাতাস করলাম নেবে না, চাদর দিয়ে চেপে ধরলাম নেবে না। এত দামি বিল্ডিং এ কি এমন বাতি, কি এমন বাল্ব ব্যবহার করেছেন? ডেকে বলে ভাতিজা তোর বুদ্ধি একেবারে কাঁচা, আমি তোর চাচা নই তো কোনো বোকা। এটা তোর বাড়ির ল্যাম্পোর আলো না, হারিকেনের আলো না, যে ফু দিয়ে নেই পাবি। আর নির্দিষ্ট স্থানে একটা সুইচ আছে যেখানে ইংরেজি দিয়ে লেখা আছে অন আর অফ। ওই জায়গায় যদি একবার চাপ দিতে পারিস, অনে চাপ দিলে আলো দেবে, আর অফে চাপ দিলে বন্ধ হয়ে যাবে। এই বাতি ফু দিয়া নিবানোর বাতি না, আর নির্দিষ্ট একটা স্থানে সুইচ আছে। কথা বলেন ঠিক কিনা? এই
বিদ্যুতের বাতি যেমন হাজার মানুষ ফু দিয়ে নিভাইতে পারবে না, ঠিক এই কোরআনের আলো, আল্লাহর পাঠানো জীবন বিধান, আল্লাহর পাঠানো ইসলাম, আল্লাহর পাঠানো কোরআনের আলো, ইসলামের আলো, এই জ্যোতিকে নিভায়া দিতে পারে। তামাম পৃথিবীর কাফেরেরা একত্রিত হয়ে ষড়যন্ত্র করলেও দ্বীন আর ইসলামকে, কোরআনের আলোকে এ জমিন থেকে মুছে ফেলতে পারবে না, নিভায়া ফেলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ওদের ষড়যন্ত্র যত ধরনের হোক না কেন, কোন ষড়যন্ত্র দিয়াই ওরা দ্বীন আর ইসলামকে এই জমিন থেকে বিদায় করে দিতে পারবে। কারণ এর সুইচ আছে কার হাতে? আসমানের মালিক জমিনে যা চাইবে তাই হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে কোন সূরা? সূরা আল মুমিনুন। ভুলে গেছেন মনে হয় না? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ 23টি বছর নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর ডেকে বলেন, আমি মৌমাছির বর্ণনা শুনলাম, ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই, বিশ্বনবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি আমার নবীজি কোরআনুল কারীম তিলাওয়াত করতেছেন। বলুন সুবহানাল্লাহ। কিছু সময় পরে কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। বিশ্বনবী সাহাবায়ে কিরামদের দিকে মুখ ঘুরায় ডেকে বলেন, ও আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াতে কারিমা নাজিল করে জানায়া দিয়ে গেলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের বান্দা, তার ভিআইপি বান্দা মুমিনদের জন্য 7টা গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টা গুণে গুণান্বিত হতে পারে, 7টা গুণ দিয়ে তার জীবনকে সাজাইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারাই উত্তরাধিকারী হবে জান্নাতুল ফিরদাউসে, সেখানে তারা চিরকাল বসবাস করবে, কোনোদিন জান্নাত থেকে বের করে দেওয়া হবে না। বলুন সুবহানাল্লাহ। কয়টা গুণ? জোরে বলেন কয়টা গুণ? 7টা গুণ অর্জন করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী বানায়া দিবেন। আপনার আমার টার্গেট জান্নাত না জাহান্নাম? জোরে বলেন। জাহান্নামে কারা কারা যেতে চান হাত তোলেন। জান্নাতে যাওয়ার কার কার আশা আছে দু হাত তুলে আমার আল্লাহকে একবার দেখা। লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি হিসেবে কবুল করুন। জোরে বলুন আমিন। এই 7টি গুণাবলী কি শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? হাত নামান, আল্লাহ কবুল করুন। জোরে বলুন আমিন। 7টা গুণাবলী। অনেকে বলতেছেন হুজুর ওগুলো আমি বুঝি। বুঝলে তো আলহামদুলিল্লাহ। যে কোনো জিনিস যত শুনবেন এতে লাভ হবে না লস হবে? কোরআন এমন একটা কিতাব, যত শুনবেন তত ভালো লাগবে। এক এক ফুলের এক একটা সুঘ্রাণ। আমি কিভাবে বলি একটু শুনে যান। আপনি যেভাবে জানেন হয়তোবা আমি সেভাবে জানি না, হয়তোবা আমি যেভাবে জানি আপনি হয়তোবা সেভাবে জানেন না। আসুন একটু বলার চেষ্টা করি এবং বোঝার চেষ্টা করি। কষ্ট হবে? কষ্ট হবে? তাহলে আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী বানায় দিবেন। বাবা মারা গেলে ওয়ারিশ সূত্রে সন্তান যেরকম সম্পত্তির মালিক হয়, ঠিক কোন মুমিন যদি 7টা গুণ অর্জন করে মারা যায়, আল্লাহ পাক তাকে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী বানায় দিবেন। বলেন আল্লাহু আকবার। তাহলে জান্নাত নিয়ে টেনশন আছে? তাহলে বাড়ির যাই চলেন। কিন্তু আসল কাজের কথা তো শোনা হলো না। কি সেই 7টা গুণা বলি? কষ্ট হবে? বাজান গো আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কদ আফলাহাল মুমিনুন। আমার আল্লাহ পাক বলেন অবশ্যই মুমিনেরা সফল। সফল কারা? কথা বলেন না কেন? ক্ষমতা থাকলে সফল হওয়া যায় না, টাকা থাকলে সফল হওয়া যায় না, যশ খ্যাতি থাকলে সফল হওয়া যায় না। সফল হবে তারা ঈমান এনেছে যারা। বলেন আল্লাহু আকবার। দুনিয়াতে অনেক টাকাওয়ালা আছে, ক্ষমতাওয়ালা আছে। বলেন তো বাজান, পৃথিবীর সবচাইতে বড় ক্ষমতাধর নাম হলো জো বাইডেন।
কথা বলে লাদেনের পুতিন আছে না নাই? আছে না? এরা ক্ষমতার দিক দিয়ে সফল, কিংজম কাটিং মারা মাল। দেখেননি? এরা হলো পৃথিবীর সফল ক্ষমতাধর ব্যক্তি। এরা যা বলে ওদের দেশে তাই হয়। কথা বলে না কেন? এরা ক্ষমতার দিক দিয়ে সফল, কেউ টাকার দিক দিয়ে সফল। পৃথিবীর সবচাইতে ধনী মানুষ আছে না নাই? টাকাওয়ালা আছে না নাই? বিল গেটস। এছাড়া আরো অসংখ্য ধনী আছে। ও কত কোটি টাকার মালিক ওরা নিজেরাও জানে না। কথা বলেন ঠিক কি না? তো ওরা টাকার দিক দিয়ে সফল, কেউ ক্ষমতার দিক দিয়ে সফল, কেউ যশ খ্যাতির দিক দিয়ে সফল। পৃথিবীর সবাই চেনে জানে ক্রিকেটার, ফুটবলার, সুপারস্টার আছে না না? এমন পৃথিবীর সবাই চেনে এরকম 2-4 জন আছে না নাই? 2-1 ফুটবলারের নাম বলেন তো। কি নাম? মেসি, নেইমার, এই যে রোনালদো আছে, ভক্ত আছে এলাকায়। পৃথিবীর সবাই চেনে জানে এরকম 2-4 জন ক্রিকেটার আছে না না? কি নাম? ভক্ত। আর কে? আরে ধনী আচ্ছা, এগুলো আমি কম বুঝি, রাগ করতেছেন আপনারা? এরপরে পৃথিবীর যারা সুপারস্টার, নায়ক, গায়ক, মডেল, অভিনেতা, এদেরকেও 2-4 জনকে চেনেন কিনা? আছে না? কি নাম? হ্যাঁ, শাকিব খান, ডবল জামাই। আচ্ছা, আর কে? এই যে দেখছেন, যে যার ভক্ত নাম বলে দিচ্ছে। আমি এত নাম বলবো না, কারণ আমার সামনে মিডিয়া আছে। কথা কন না খেয়াল, কারণ এগুলোই আবার কেটে ওরা লাগাই দিবেন। একই বললেন গোলাম রব্বানি, না শুনলে মিস করবেন, না আসলে এমবি ফেরত, এরকম ডাকাত আছে না? না। তো এই জন্য একটু হিসাব করে কথা বলতে হবে। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে পৃথিবীর যারা সুপারস্টার এদেরকে আমরা চিনি, শাহরুখ খান, সালমান খান। কথা কন না কে? এদের ব্যবসা বাণিজ্য কি, টাকা পয়সা কি, এদের বউ কয়টা, বান্ধবী কয়টা, সে খবরও যুবকদের কাছে আছে না না? জোরে বলেন আছে না না? আবার পৃথিবীর কিছু যশ খ্যাতি সম্মানওয়ালা মানুষ সুনাম সুখ্যাতি অর্জন করেছেন, এরকম কোরআনের দায়ী ইসলামিক স্কলার মুফাসসির আছে না না? কি নাম? এই যে কোরআনের ময়না পাখি, আল্লাহু আকবার বলে। আর কি নাম? এই যে ডক্টর মিজানুর রহমান আজহারি, এই যে আমির হামজা ভাই। আর কি নাম? এই যে আব্দুল্লাহ আমিন, তারেক মনোয়ার। আর কি নাম? না, আমার নাম বলার দরকার নেই। আমার নাম বলে আমি বেজার হব, মনে করেন না, খুশি হব। কারণ তেলের ওপর বাংলাদেশ চলে, তো আমারে তেল দিলে আমি বুঝে ফেলে দেবো যে আপনারা আমারে পাম দিতেছেন। তেল মারা বোঝেন তো? তেল মারা বোঝেন না? চেহারা দেখতে খারাপ, কিন্তু বলতেছেন বাপ রে বাপ, আপনি তো সেই রকম হ্যান্ডসাম, আপনার তো নায়ক ভাব, কিন্তু চেহারা কালু খান। কথা কন ঠিক কিনা? তো এরকম পাম দিয়ে চলবে না ভাই। আমার নাম বলার দরকার নাই। ডক্টর মিজানুর রহমান আজহারি, শাইখ আহমদুল্লাহ হুজুর, ওনারা মালয়েশিয়াতে কোরআনের তাফসির মাহফিল করতেছেন। বলেন আল্লাহু আকবার। এই জন্য যাদের সিনার ভিতরে কোরআন আছে, যারা দিনের দায়ী, দেশের যে প্রান্তই থাক না কেন, পৃথিবীর যে অঞ্চলেই থাক না কেন, যেই জায়গায় যাবে ওই জায়গায় কোরআন প্রচার করবে। কথা বলে ঠিক কিনা? থামানো যাবে না। বিদেশে পাঠাইয়াও কোরআনের পাখিদের আওয়াজ থামানো যায় নাই। কথা বলে ঠিক কিনা? আল্লাহ আমাদের হেদায়েত দান করুক। জোরে বলেন আমিন। মাজলুম অবস্থায় যত আলেম আছে, আল্লাহ পাক সবাইকে উন্মুক্ত ময়দানে কোরআনের তাফসীর করার সুযোগ করে দিন। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। এ বাজান গো আমার, লম্বা হয়ে যাবে, লম্বা করার সুযোগ নাই। ব্যবসায়িক দিক দিয়ে সফল হলে আল্লাহর কাছে দাম নাই, টাকার দিক দিয়ে সফল হলে আল্লাহর কাছে দাম নাই, ক্ষমতার দিক দিয়ে সফল হলে আল্লাহর কাছে দাম নাই। আল্লাহর কাছে দামি তারা, ঈমান এনেছে যারা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কদ আফলাহাল মুমিনুন। আল্লাহর কাছে সফল কারা? ঈমান এনেছে যারা। আপনি আমি ঈমানদার, আল্লাহর কাছে আপনার আমার দাম আছে। যার ঈমান নয়, আল্লাহর কাছে তার 4 পয়সার দাম নাই। ও জো বাইডেন পৃথিবীর ক্ষমতাধর, আর মনে করেন এই চাপাই নবাবগঞ্জের কানসাট বাজারে একজন কাঁচামালের দোকানদার, ওর দিলের ভিতরে যদি ঈমান থাকে, আল্লাহর কাছে ওই কাঁচামালের দোকানদারের দাম আছে, জো বাইডেনের দাম নাই। কথা কি বুঝতে পারছেন? সে টাকাওয়ালা হোক, ক্ষমতাওয়ালা হোক, যদি ঈমানদার না হয়, দুনিয়াতে সফল হলেও আল্লাহর আখিরাতে সফল হওয়ার কোনো সুযোগ নাই।
আর দুনিয়াতে যদি গরিব হয়, ফকির হয়, অসহায় হয়, দারিদ্র হয়, যদি ভিতরে ঈমান থাকে আর সেই ঈমানের উপরে আমল করে যদি মরতে পারে, আল্লাহর ভিআইপি জান্নাতে যে তারা জীবনের শ্রেষ্ঠ সফল হবে। কথা বলে ঠিক কিনা? মুমিনের জীবনের সবচাইতে বড় সফলতার নাম হলো আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় জান্নাতে যাওয়া। যতদিন পর্যন্ত আপনি আমি জান্নাতে যেতে না পারবো, ততদিন পর্যন্ত আপনার আমার এই দুনিয়ার সফলতার 4 পয়সার দাম নাই। কথা বলেন না কেন? জান্নাতে যেতে পারলে আমরা সফল। কথা বলেন ঠিক কিনা? লম্বা হবে বাজান, লম্বা করার কোনো সুযোগ নাই। তার মানে আল্লাহর কাছে দামি তারা, ঈমান গ্রহণ করেছে যারা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে টাকাওয়ালার দাম নাই, ক্ষমতাওয়ালার দাম নাই। আল্লাহর কাছে দাম আছে তাদের কলিজার মধ্যে ঈমান নামের সম্পদ আছে, যাদের বলেন আল্লাহু আকবার। এই জন্য আপনি আমি ঈমানদার, কথা ঠিক আছে তো? এই জন্য আল্লাহ পাক বলেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল। অলরেডি মুমিনেরা সফল হয়েছে, বলুন আল্লাহু আকবার। এইবার চলেন বাজান, কি সেই 7টা গুনাহ বলি। নাম্বার 1, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, খুশু ভাবে আদায় করে। বলেন তো বাজান, সালাত আদায় করতে গেলে দিলের মধ্যে ভয় থাকতে হবে একমাত্র কার? আপনি আরো জোরে বলেন কার? হে মুসলমান আল্লাহর গোলাম, আপনি আমি যখন সালাত আদায় করার জন্য মসজিদের ভিতরে প্রবেশ করব, দিলের মধ্যে সুচিন্তা দুচিন্তা যত টেনশন আছে টেনশন মুক্ত হৃদয় নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। বিবির কথা ভাবলে হবে না, ব্যবসার কথা ভাবলে হবে না, সন্তানের কথা মনে করলে হবে না। আপনি আমি যখন আল্লাহর সামনে সালাত আদায় করার জন্য দাঁড়ায় যাব, ওই অন্তরের মধ্যে একমাত্র শুধুমাত্র ভয় থাকতে হবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো, হাক্ক তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। তাহলে বলেন তো, আপনি আমি যখন সালাত আদায় করব, অন্তরের মধ্যে ভয় থাকতে হবে একমাত্র কার? নামাজের মধ্যে দাঁড়ায় আজেবাজে কথা চিন্তা করলে হবে না, ব্যবসা বাণিজ্যের কথা খেয়াল করলে হবে না। আপনি আমি যখন মসজিদের ভিতরে প্রবেশ করব, দুনিয়ার সব চিন্তা বাহিরে রেখে একমাত্র আল্লাহর গোলাম হয়ে মসজিদে ঢোকা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আপনার যত চিন্তা সব মসজিদের বাইরে। আপনি আমি যখন মসজিদে সালাত আদায় করতে যাব বাজান, দিলের মধ্যে এমন একটা ভয় নিয়ে আসা লাগবে, আপনি আমি সালাত আদায় করব, আর মনে মনে এইটা ভাববো, আসমানের মালিক আল্লাহ আপনাকে আমাকে দেখতেছেন। কথা বলেন ঠিক কিনা? সালাত আদায় করবেন আর মনে মনে এটা ভাববেন যে আপনি আমি সালাত আদায় করতেছি, আল্লাহ আমার সামনে দাঁড়িয়ে আছেন। বলেন আল্লাহু আকবার। সালাত কিভাবে আদায় করবেন, কতটা ভয় নিয়ে আদায় করবেন, কিভাবে আদায় করা দরকার জানার দরকার আছে না নাই? আপনার আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে সালাত আদায় করেছিলেন? এ বাজান গো আমার, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি যখন সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যেতেন, এতটা লম্বা সময় নবী সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে থাকতেন। নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকতে থাকতে নবীজির পা মোবারক ফুলে যেত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, বিশ্বনবী যখন সালাত আদায় করতেন, সালাতে এত মনোযোগ, এত লম্বা সময় ধরে রুকু করতেন, এত লম্বা সময় ধরে সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবী আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। এত লম্বা সময় ধরে সিজদা দিতেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলুন আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন রাত্রিবেলায় দেখি বিছানা ভিজে গেছে। আমি মনে করলাম পানি পরে ভিজে গেছে, কিন্তু না, আমি তাকায় দেখি বিশ্বনবী সিজদা দিয়ে এত কান্না করেছেন, কাঁদতে কাঁদতে বিছানা ভিজে গেছে। আম্মা জান নবীজিকে দেখে অবাক হয়ে বসে থাকলেন। বিশ্বনবী অনেক লম্বা সময় সিজদা দেওয়ার পর যখন সিজদা থেকে মাথা উঠাইলেন,
আম্মা জান তাকায় দেখেন নবীজি কাঁদতে কাঁদতে দাড়ি মুবারক ভিজে গেছে, জুব্বা ভিজে গেছে, সিজদার জায়গাটা ভিজে গেছে। ডেকে বলে নবী গো আপনি কেন এত কান্না করেন, কি হয়েছে আপনার, কেন আপনি এত কাঁদেন? বিশ্বনবী ডেকে বলে আয়েশা আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের গুনাহ মাফের আশায়। আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি আল্লাহ আমার একটা গুনাহগার উম্মতকেও তুমি জাহান্নামে দিও না। তাহলে আপনার আমার নবী আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কার কাছে সিজদা দিয়া কাঁদেন? আরো জোরে বলেন কার কাছে? যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই সেই নবী দিনের মধ্যে 70 বারেরও বেশি ইস্তেগফার করতেন। এ বাজান গো আমার, গুনাহ আপনার, জীবন আপনার, আর আপনার আমার নবী আপনার আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কাঁদে। এই জন্য আপনাকে আমাকে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য মালিকের দরবারে কাঁদার দরকার আছে না? এই জন্য বাজান গো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর প্রিয় বান্দা তো তারা যারা রাত অতিবাহিত করে আল্লাহকে সিজদা দিয়া, যারা রাত অতিবাহিত করে আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবেসে দাঁড়ায়া থাইকে। কথা কোন ঠিক কি না? তাহলে আল্লাহর কাছে দাবি হওয়া যাবে। এ বাজান দিনের বেলায় নামাজ পড়ি মানুষ দেখে, যাকাত দেন মানুষ দেখে, দান করেন মানুষ দেখেন, কিন্তু গভীর রাত্রে যখন আপনি আমি আরামের ঘুম থেকে উইঠা রাত 12টা 1টা 2টার পরে যাই নামাজটা বের সুন্দর করে ওযু বানাইয়া আল্লাহকে সিজদা দেই, এটা কেবলমাত্র আল্লাহর প্রেমে পাগল হয়া, এটা কেবলমাত্র একমাত্র আল্লাহর জন্য। এই ইবাদতের বড় দাম, এই ইবাদত করলে কপাল খুলে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি আমি রাত্রি জাগরণ করব কার প্রেমে? জোরে বলেন কার প্রেমে? যুবকেরাও রাত জাগে তবে আল্লাহর প্রেমে নয়, প্রেমিকার প্রেমে, মহিলার জন্য। তবে সাফায়ের ছেলেরা ভালো, এরা অবশ্য প্রেম প্রীতি করে না। একটু অপেক্ষা করো যুবক, 4 নাম্বার গুণাবলীতে তোমাদের জন্য স্পেশাল আলোচনা আছে, মহিলা মা বোনদের জন্য আছে। কথা কন না কে? শুনবেন না বাড়ি যাবেন? যান, কোনো সমস্যা নেই। হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। তারে আল্লাহর কাছে সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদার দরকার আছে না নাই? নামাজে সিজদা দিয়া মালিকের কাছে কেঁদে কেঁদে বলতে হবে রব্বানা সুরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলতে হবে আল্লাহ ওই জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও, ওই জাহান্নামের আগুন আমাদের কাছ থেকে দূরে রাখো। ও মালিক, ওই জাহান্নামের আগুন বিনাশ ছাড়া, ধ্বংস ছাড়া কিছুই নয়। ওই জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না। তাহলে জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদার দরকার আছে না? কারণ ওই জাহান্নাম বড় কঠিন জায়গা। ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। নিশ্চয় জাহান্নাম বসতির জায়গা হিসাবে কত না নিকৃষ্ট, কত না যন্ত্রণাদায়ক একটা জায়গা। ওই জাহান্নাম বসতির জায়গা হিসাবে কত না নিকৃষ্ট, কত না যন্ত্রণার জায়গা, কত না কষ্টের জায়গা। ওই জাহান্নামের আগুন থেকে প্রতিদিন মালিকের কাছে কান্না করার দরকার আছে না নাই? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারার 201 নম্বর আয়াত। আল্লাহর কাছে ডেকে বলে হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, আর ওই কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। তাহলে জাহান্নামের আগুন থেকে মুক্তি চাইতে হবে কার কাছে?
ওই জাহান্নামের যন্ত্রণা ভয়ঙ্কর আগুন আমরা সহ্য করতে পারবো না। আজকে যেহেতু আমি জাহান্নাম নিয়ে আলোচনা করব না, 7টা গুণাবলী নিয়ে আপনাদেরকে শোনানোর জন্য বসেছি বাজান। হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। বিশ্বনবীর সাহাবীরা যখন সালাত আদায় করতেন, মরুভূমির ভিতরে দাঁড়াইয়া সাহাবীরা যখন সালাত আদায় করতেন, ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবীদের কাঁধে বসে থাকতো, মাথার উপরে বসে থাকতো। সাহাবীরা সালাতে এত মনোযোগ, পাখি পড়ে থাকে কাঁধে, পাখি পড়ে থাকে মাথায়, সাহাবীরা টেরও পায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। কি মনোযোগ সালাতের প্রতি, কি মনোযোগ। কাফেররা বলে এগুলো মানুষ না অন্য কিছু, পাখি পড়ে আছে তারপরেও নড়েও না চড়েও না, এই অবস্থায় আল্লাহকে সিজদা দিতেছে। কাফেররা দেখেও অবাক হয়ে যেত, বলেন আল্লাহু আকবার। আর আমরা মুসলমানেরা যা শুরু করেছি, অন্য ধর্মের লোকেরা অবাক হওয়া দূরের কথা, আমাদের দিকে হাসে। কথা কন নাকি? কারণ আমরা অধিকাংশ হয়েছি নামের মুসলমান। কথা কন না কে? তুমি নামেহি মুসলমান নাকি কামেহি মুসলমান? নামে কামে মিল না হলে, নামে কামে মিল না হলে, কথা কন নাকি? কষ্ট হচ্ছে আপনাদের? থাক, আমি এগুলো বলবো না। না, বিরক্ত হচ্ছে না? কষ্ট হচ্ছে বাজান। তাহলে সলাতের মতো আদায় করা লাগবে, নামাজের মতো হওয়া লাগবে। একজন ফাঁসির আসামিকে যদি বলা হয় এখন রাত 11টা বাজে, রাত 12টায় তোমার ফাঁসি, ওই 1 ঘন্টা কি ডিজে পার্টি দেবে? কি মনে হয় আপনার? বান্ধবীর সাথে কথা বলবে, ওই 1 ঘন্টায় মনে হয় স্ত্রীর জন্য সময় বিনিময় করবে। ওই 1 ঘন্টা যদি বলা হয়, ও যদি মুমিন হয়, মুসলমান হয়, ও চিন্তা করবে মারা তো যাবই, 1টা ঘন্টা সময় পেয়েছি, এই 1টা ঘন্টায় কিছু না পারলেও জীবনে অকাম বদকাম তো কম করি নাই, 2 রাকাত নামাজ পড়ে মালিকের কাছে চলে যায়। এইরকম নিয়তে যদি কোনো ফাঁসির আসামি যদি জীবনের শেষ 1 ঘন্টা মুহূর্তে যদি জানতে পারে যে আমার 1 ঘন্টা পরে ফাঁসি হবে, সে যদি 2 রাকাত নামাজ পড়ার নিয়ত করে, আর ওই দিনের ওযু হবে জীবনের শ্রেষ্ঠ ওযু। আমাদের মুসল্লিরা ওযু করে, বাপ রে বাপ, 1 চাষামিয়া এত তাড়াহুড়ে করে ওযু করছে, 1 ঠ্যাং না ধুয়ে মসজিদে ঢুকছে। টাইসালা মসজিদ পিছলে খাইয়া, চাষা একদিক লঙ্গি একদিক, তাও বলে আল্লাহু আকবার। ওলামা ইকরাম বারবার বলে জামাত যখন শুরু হয় দৌড়ে যাওয়া যাবে না। কথা বলে না? দৌড়ে যাওয়া, স্পিডে যেতে হবে। স্পিডে যেতে হবে, ধীর গতিতে আস্তে আস্তে যাবেন। আপনি এত তাড়াহুড়ো করতে গিয়ে পরে যদি হাত ট্যাং ভেঙে যায়, এই জন্য আল্লাহ রসুল হাদিস শরীফের ভিতরে পরিষ্কারভাবে বলেছেন, যখন নামাজ শুরু হয় তোমরা ধীর গতিতে আসো, ধীর গতিতে এসে জামাতে যে কয় রাকাত পাও, এরপরে যেটা পাইলা না ওটা পরে পূর্ণ করে নিও। কথা বোঝেন নাই? তাহলে আপনি এত দৌড়ান কে? তো 15 মিনিট আগে আজান হয়েছে, আপনি জামাত শুরু হওয়ার 30 সেকেন্ড আগে যে কায়দা লাভ দেন, লঙ্গি খুলে যায়, তো আরো 15 মিনিট আগে কি করলেন? কথা বলেন না কেন? দেখবেন ঠিক নামাজ শুরু 1:30 মিনিটে, ধরেন জোহরের নামাজ, ঠিক দেখবেন যখন 28-29 বাইজা যায়, তখন মুসল্লিদের ওযুখানায় ভিড়। পেছন থেকে আবার বলে, ভাই পেছনে অনেক লোক দাঁড়িয়ে আছে, আমরা তাড়াতাড়ি করে ওযু করি। এখন তাড়াতাড়ি করে ওযু করতে গিয়ে যদি একটু কম বেশি হয়ে যায়, কোনো অংশ যদি ধোয়া বাকি থাকে, কন্ধ, ওযু যদি না হয় নামাজ হবে? ওযুটা সুন্দর হলে আপনার নামাজটাও সুন্দর হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আমরা আছি খালি তাড়াহুড়োর উপরে, মানে যত দ্রুত গতিতে সিজদা দেওয়া যায়, রুকু করা যায়, যত দ্রুত গতিতে তিলাওয়াত করা যায়, তত আমরা পাকা মুসল্লি। মানে মনে মনে এটাই ভাবি, আরে 2 মিনিট লাগে না আমার নামাজ পড়তে। মানুষের কাছে আবার গল্প করে, আর শরম বলে কিছু নাই। কথা কন না কে বাজান? এ বাজান রাগ করেন না, মন খারাপ করেন না, কষ্ট নেবেন না, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান বাজান। মনে হয় মন খারাপ করেছেন আপনারা, তাহলে আপনি আমি যখন সালাত আদায় করব তাড়াহুড়ো করা যাবে না। আপনি আমি যখন মসজিদে ঢুকবো, দিলের মধ্যে একমাত্র ভয় থাকতে হবে কার? আর
আরো জোরে বলেন কার? নবীর সাহাবীরা 2 রাকাত নামাজ পড়ে সারা রাত কাটায়া দিয়েছেন। সাহাবীরা লম্বা সেজদা দিতেন, লম্বা রুকু করতেন। তাহলে আপনার আমার সালাত আদায় করার সময় মনোযোগ দিয়ে আদায় করার দরকার আছে না নাই? সাহাবীদের পাখি পরে টের পায় না, আর আমরা মশা পড়লে তাকে আমরা ছাড় দেই না। কথা কন না কে? এরকম মুসল্লি আছে না নাই? বাজান, কত মুসল্লি আছে নামাজ পড়তে পড়তে পর্যন্ত কল রিসিভ করে, কয় দোস্ত নামাজে আসি, বড় কথা হবে। আছে না নাই? এই দেশে কত ধরনের মুসল্লি আছে বাজান, ডিজিটাল নামাজি আছে। নামাজ খালি কোনো মতে পড়ে লোক দেখানোর জন্য। কথা বলেন ঠিক কে না? লোক দেখানোর জন্য নামাজ পড়লে কপাল পড়ছে না, পড়ার বাকি আছে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। হতভাগা কপাল পরা সেই সমস্ত নামাজি যারা লোক দেখানোর জন্য সালাত আদায় করে। কথা বলে ঠিক কিনা? মানুষকে দেখানোর জন্য। রাগ করতেছেন? তাহলে 1 নাম্বার গুণাবলী সালাত আদায় করতে হবে দিলের মধ্যে। কার ভয় নিয়া? কথা বলেন, কার ভয় নিয়া? ওই দিন যদি ফাঁসির আসামি অজু করে, সেই দিনের অজু হবে শ্রেষ্ঠ অজু। আর 2 রাকাত নামাজ এত সুন্দর করে পড়বে, জীবনেও এত ভালো করে নামাজ পড়ে নাই। কথা বলেন ঠিক কি না? এই কথাটা বলার পেছনে কারণ হলো, আপনি আমি যদি মুমিন হয়ে থাকি, মুত্তাকি হয়ে থাকি, প্রত্যেকটা সালাত আপনি যখন জোহরের সালাত আদায় করার জন্য মসজিদে যাবেন, মনে মনে এইটা ভেবে নেবেন, এই জোহরের সালাত আমার জীবনের শেষ সালাত, আমি আসর পর্যন্ত এই জমিনে বেঁচে নাও থাকতে পারি। এইটা মনে করে যদি আমরা সালাত আদায় করি, আমাদের সালাতগুলো সুন্দর হবে। কথা বলেন ঠিক কিনা? আসরের নামাজ আদায় করতে গিয়ে মনে মনে যদি এইটা খেয়াল করি, মনে মনে যদি এইটা স্মরণ করি, এই আসরের নামাজ আমার জীবনের শেষ সালাত হতে পারে, এটা আমার জীবনের শেষ রুকু হতে পারে, এটা আমার জীবনের শেষ সিজদা হতে পারে, এইটা মনে করে যদি সালাত আদায় করি, আমাদের সালাতগুলো আল্লাহর দরবারে কবুল হবে। কথা বলেন ঠিক কিনা? ওই তারাবি আসবে আর ফতুয়া দেবেন, তারাবি মানে তাড়াতাড়ি, মার ওর কপালদ্দারি। কথা কন না কেন? তারাবি মানে তাড়াতাড়ি না ধীরে স্থির গতিতে? কথা বলেন না কেন? 20 মিনিট 20 রাকাত শেষ। কথা কন না কেন? মিনিটে মিনিটে রাকাত শেষ। এরকম মুসল্লি আছে না? না। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। একই সাথে ইমাম আর মুসল্লি জোহরে 4 রাকাত সুন্নত পড়ার নিয়ত বেঁধেছে। মুসল্লির ইমামের 2 রাকাত হওয়ার আগেই মুসল্লি 4 রাকাত শেষ। হুজুর জিজ্ঞাসা করছে, বাজান একই সাথে নিয়ত বাঁধলাম, একই পাশাপাশি দাঁড়ায়া, আমার 2 রাকাত হওয়ার আগে আপনার 4 রাকাত কেমনি শেষ হয়ে গেল? কয় হুজুর আপনাদের চর্চা কম। হুজুরেরই চর্চা কম। চিন্তা করছেন? তখন বলতেছে, চাচা কোন কায়দায় পড়ছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়ালা দাল্লিন। মাঝখানে কি পড়ছে ফেরেশতারাও বোঝেনি। কথা কোন ঠিক কিনা? এরকম নামাজি আছে না? না। নামাজে তাড়াহুড়ো করে তেলাওয়াত করা যাবে না। সুন্দর করে তার তিলের সহিত স্পষ্ট করে ধীরে ধীরে থেমে থেমে তেলাওয়াত করার দরকার আছে না? না। কারণ তিলাওয়াত সহি হলে আপনার আমার নামাজ হবে, তিলাওয়াত শুদ্ধ না হলে নামাজ হবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। তাহলে সালাত আদায় করবো একটু সময় দে। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? এই সময়টা কেন দিচ্ছি? এই সময়টা দিলে আপনি আমি পরকালে সফল হতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ বোঝার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। তাহলে ইবাদতের মতো ইবাদত করবেন তো ইনশাআল্লাহ? ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ পাক বলেন, ওই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো করতে পারো, আমি আল্লাহ 2টা জিনিস তোমাদেরকে দেব। 1 নাম্বার, রিজিকের টেনশন করা লাগবে না, আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করব। বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার, বান্দা কোনো ভয় থাকবে না। জীবনের ভয়, সম্পদের ভয়, স্ত্রী সন্তানের ভয়, সকল ভয় থেকে আমি আল্লাহ পাক তোমাদেরকে নিরাপত্তা দান করব। বলুন সুবহানাল্লাহ। তাহলে সালাত সুন্দর করে আদায় করার দরকার আছে না নাই? পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা দুহাত তুলে দেখায়? আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত সময় দিয়ে সুন্দর করে আদায় করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। হাত নামান। একটা গবেষণায় বলা হয়েছে, বাংলাদেশে
আমরা যারা সলাত আদায় করি আমাদের মনটা সলাতের ভিতরে 8 সেকেন্ডও স্থির থাকে না। কয় সেকেন্ড? 8 সেকেন্ড। মানে আমাদের এত ভোলা মন। সাহাবা ইকরাম কত মনোযোগ দিয়ে সলাত আদায় করতেন, আর আমরা সলাত আদায় করি কয় রাকাত পড়েছি ওইটা মনে থাকে না, সিজদা কয়টা দিয়েছি ওইটা মনে থাকে না। কারণ আমাদের পাগল মন খালি ছটপট করে। কথা বলেন ঠিক কি না? রাগ করেছেন? পাগল মোহন মন রে, মন কেন মসজিদে না যায় রে। কথা বল না গে যুবক? তোমার মন পাবজির দিকে যায়, ফ্রি ফায়ারের দিকে যায়। তুমি ফুটবল খেলা দেখতে দৌড়াও, বিশ্বকাপ খেলা দেখতে দৌড়ায়, আল্লাহর ঘরে যখন আজান হয় ওই দিকে দৌড় দিতে তোর মন চায় না? কপাল পোড়া। কথা কন না কে? আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। কথা কন না কে? বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পোলানা মাইয়া ওইটা চিনা বড় দায়। আল্লাহ রে কোন জামানায় পাঠাইলাই আমারে। কানের ভিতরে দুল পড়ছে, কপালে টিপ পড়ছে, যা বলা হয় কি তুমি বিলকিস, কয় না আমি আবুল। পোলা মানুষের নাম সাজা আছে হিজরাতের মতো, এরকম আছে না? না হিন্দি গানের টানা মারিয়া রাস্তা হাইটা যায়, আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যায়। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। আল্লাহর ভয়ে সালাত আদায় করবে, আল্লাহর ভয়ে তামাশা করলে হবে না। এদিক ওদিক দৌড়ান, দুনিয়ার নানান কাজে সময় ব্যয় করতে পারেন। আজান হলে একটু নিয়মিত আল্লাহর ঘরে গিয়ে সালাত আদায় করবেন, দুনিয়ার পেরেশানি দুশ্চিন্তা সব আল্লাহ দূর করে দেবে। কথা বলেন ঠিক কি না? সালাত পড়লে জীবনের পেরেশানি হালকা হয়ে যাবে ইনশাআল্লাহ। যাবেন তো মসজিদে? যাবেন তো ইনশাআল্লাহ? আজকে এসা পড়ে নাই, এরকম মুসল্লি জায়গায় নাই? আছে না নাই? নিয়ত করো ফজর থেকে পড়বা ইনশাআল্লাহ। তাহলে 1 নাম্বার গুনাহ বলি, ওয়াল্লাযীনা হুম সলাতিহিম খাশিউন, ওয়াল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত খুশু খুশু ভাব নিয়ে আদায় করে। তাহলে আপনি আমি যখন আল্লাহর সামনে দাঁড়াবো, দুনিয়ার কোনো চিন্তা কোনো কথা মনের ভিতরে রাখা যাবে না। অন্তরের মধ্যে একমাত্র ভয় থাকবে রবের, মনে থাকবে তো ইনশাআল্লাহ। মুমিন বান্দার 2 নাম্বার গুনাহ বলি, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুনাহ বলি, অনার্থক কথাবার্তা বলা যাবে না। কি বলা যাবে না? অনার্থক কথাবার্তা বলা যাবে না। জবান আছে থেকে যা খুশি তাই বলবেন, এমনটা হবে না। এক জায়গায় বৈশা 3 ঘন্টা গল্প করে একবারও আল্লাহর নাম নেয় না, অপচয় অনেক কথা বলে, এরকম মানুষ সমাজে আছে না নাই? এক জায়গায় বৈশা অমুক ভালো না, তমুক ভালো না, এ ভালো না, সে ভালো না। এক জায়গায় বৈশা এমনভাবে মানুষের বদনাম করা শুরু করে, মনে হয় গীবত কমিটির সভাপতি বৈশা গেছে। এ কথা কন না আপনারা? রাগ করতেছেন? আপনার মানুষের এত সমালোচনা করে আপনার লাভ কি? কি হয়েছে? আপনি কি পাইছেন? আপনার আর কোনো কাজ নাই? মানে বিবিসি নিউজ, পুরো দুনিয়ার খবর ওনার কাছে। ভালো খবর না, সব নেগেটিভ খবর না পজিটিভ? খালি খারাপ খবর। কার ছেলের কি হয়েছে, কার বইয়ের কি হয়েছে, কে প্রেম করতেছে, কে ধরা খাইলো, কে কি করলো, খালি আজে বাজে কথা। নাকি ও হিসাব করে কে উমরায় গেল, এগুলো হিসাব করে? রাগ করতেছেন আপনারা না? এত কথা কেন বলেন? কি মনে করেছেন জবানের হিসাব আল্লাহর কাছে দিতে হবে না? আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যদি 2টা জিনিসের হেফাজত করতে পারো, আমি নবী তোমাদের জান্নাতের জিম্মাদারি নিলাম। বলেন আল্লাহু আকবার। 1 নাম্বার 2 চলের মাঝখানে নরম জিহ্বা, আর যদি আমরা হেফাজত করতে পারি, হিসাব করে চলতে পারি, বলেন তো আপনার আমার জান্নাতের জিম্মাদারি নিয়েছেন কে?
আল্লাহ রসুল কথা বলেন ঠিক কিনা? এজন্য জবান আছে দেখে যা খুশি তাই বলবেন হবে না, প্রত্যেকটা কথার হিসাব আল্লাহর কাছে একদিন দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। আল্লাহু আকবার। প্রত্যেকটা ব্যক্তি তার নিজ কৃতকর্মের ব্যাপারে আবদ্ধ থাকবে, দায়বদ্ধ থাকবে। নিজের কৃতকর্মের হিসাব, নিজের জীবনের সবকিছুর হিসাব একদিন আল্লাহর কাছে আপনাকেই দিতে হবে, অন্য কেউ দেবে? এই জন্য যা খুশি তাই বলা যাবে না। জবান দিয়ে আমরা সেই কথা বলবো যে কথা বললে সব হয়। কি হয়? বোঝা গেল? 2 নাম্বার গুণাবলী বুঝতেছেন? উল্টা পাল্টা কথা বলা, অনার্থক কথাবার্তা বলা, প্রয়োজনের অতিরিক্ত কথা বলা। আরে এত কথা কেন বলা লাগবে? আপনার কথা বলার প্রয়োজনে চুপ থাকেন। চুপ থাকাও নাজাতের লক্ষণ। কথা বলেন ঠিক কিনা? জবানের কথাকে একটু কন্ট্রোল করেন। বোঝা গেল? এরপরে অনার্থক কাজ করা যাবে না। অনার্থক কাজ মানে বোঝেন না? আল্লাহ টাকা দিয়েছে, সম্পদ দিয়েছে, তাই বলে অনার্থক কাজ। মুমিনের টাকা হলে মুমিন কোনোদিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বার দেবে না, নাইট ক্লাব দেবে না। মুমিনের টাকা হলে মুমিন ওই টাকা দিয়া আজে বাজে পথে খরচ করবে না। মুমিনের টাকা হলে মুমিন মাদ্রাসা বানাবে, মসজিদ বানাবে, কবরস্থান বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, রাস্তার মধ্যে ফলের গাছ লাগায় দিবে, পুকুরের ঘাট বানায় দিবে। এক কথা, সমাজের যত ভালো ভালো কাজ মুমিনের টাকা হলে মুমিন সে অর্থ দিয়া সমাজের ভালো কাজ করবে। কথা বলেন না কেন? অনার্থক খরচ করা যাবে না, বুঝে শুনে খরচ করা লাগবে। অনার্থক জিনিস শ্রবণ করা যাবে না। কান আছে দেখে গান শুনবা, ধুম বাজলে ধুম শোনা যাবে না। রূপবানের আছে কমর দোলায় শোনা যাবে না। যুবক রূপবানের আছে কমর দোলায়া, মরার পরে ফেরেশতারা তোরে পিটাবে কবরে ঝুলাইয়া ঝুলাইয়া। এই জন্য আজে বাজে গান শোনার জন্য কি আল্লাহ কান দিয়েছে? কথা বলেন না কেন? এমনও যুবক আছে কানের ভিতরে তার, নাকে তার, গলায় তার, গেঞ্জিতে তার, শার্টে তার, মাজায় তার, দেখে বোঝা যায় না মানুষ না বিদ্যুতের খুঁটি। এরকম হাইব্রিড যুবক আছে না নাই? এক যুবক কানের ভিতরে ইয়ারফোন লাগাইয়া সিরাজগঞ্জের যুবক হেঁটে চলে যাচ্ছে রেল লাইনের ওপর দিয়া, ট্রেন আইসা কাইটা 3 টুকরা করে থুয়ে গেছে। এরপরেও কানের ভিতরে ইয়ারফোন আছে। এখন তুই মরিয়া শোন। কথা কর না কেন? রেল লাইন পার হয়ে যাচ্ছে, কানের ভিতর ইয়ারফোন লাগাইয়া ট্রেনের শব্দ শুনতে পাবে? কারণ ওর কানের ভিতরে তো ট্রেন চলতেছে আর একটা। কথা কন, কথা কন। এই জন্য যুবক, এই কান দিয়ে আজে বাজে গান শোনা যাবে না। হক্কানি ওলামা ইকরামদের বয়ান শুনতে হবে, কোরআন তিলাওয়াত শুনতে হবে, ইসলামের সঙ্গীত শুনতে হবে, ভালো ভালো কথা এই কান দিয়ে শ্রবণ করতে হবে। খারাপ আছে যেখানে আঙ্গুল দাও। কথা কর না কেন? খারাপ কিছু কেউ বলতেছে, আঙ্গুল দাও কানে, শোনো না, এটা শ্রবণ করো না। কথা কর না কেন? তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দা অনার্থক কথা বলবে না, অনার্থক কাজ করবে না, অনার্থক জিনিস শ্রবণ করবে না। মুমিন জবান দিয়ে সেইটা বলবে যেইটা বললে সব হয়। মুমিন সমাজে সেই কাজগুলো করবে যে কাজগুলো করলে সব হয়। মুমিন সেই জিনিসগুলো কান দিয়ে শুনবে যেগুলো শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে মুমিন থাকবে, সব আছে যেখানে মুমিন যাবে, আর গুনাহ আছে যেখানে মুমিন নাই। পাশে যদি গানের কনসার্ট হয় যাবেন না? যাত্রা হলে যাবেন না? না তো বলতেছেন, যুবকেরা তো লাফায় লাফায় যাবে। এরা বুঝি, হ্যাঁ, এরা হুজুরেরও ভক্ত, এরা নায়িকেরও ভক্ত। কথা কর না খেয়া? একই যুবক এখন কোরআনের কথা শুনতেছে, পাশে যদি কোনো সুপারস্টার নায়ক নায়িকা আসে দৌড়ে যাবি, 500 কে 1000 টাকার টিকিট কেটে হলেও একবার দেখবে। এরকম যুবক অবশ্য চাপাই নবাবগঞ্জে নাই, এলাকায় জীবনে অবশ্য এগুলো হয়নি, তাই না? আম বেচা গরম টাকা, ওটা ব্যাপারই না 1000 টাকা কোনো নায়ক নায়িকার জন্য। কথা কন ঠিক না? আর কোরআনের মাহফিলে আইসা টাকাও দিতে চায় না। ওই লোক বিড়ি সিগারেট খায়, মাসে 5000 টাকা।
কথা কন না কেন? আল্লাহর ঘরের মসজিদে যাইয়া দান করে না, দান বক্স সামনে দিয়ে চলে যায়। নামাজ এই জন্য আসি না কে, সামনে দিয়ে শুক্রবারের দিন না পবিত্র জুমার দিন নামাজ পড়লাম আর সামনে দিয়ে দানের বক্স, এটা খুবই খারাপ লাগে। এই দুঃখে আমি নামাজ ছেড়ে দিই। কি বাটপার চিন্তা করছে? আর এক বাটপারের গল্প শোনেন। হক বলা হচ্ছে, ভাই মসজিদে যাবেন না? কয় আমি ভয়ে যাই না। কিসের ভয়? কয় মৃত্যুর ভয়। কেন? কয় ভাই মসজিদে ঢুকতেই মসজিদের গেটের সাথেই ওই যে লাশ বহনে খাটিয়ে আছে, ওইটা দেখে আমার এত ভয় লাগে, আমি এই ভয়ে মসজিদেই যাই। কত বড় শয়তান চিন্তা করছে। ওর সত্যি যদি মৃত্যুর ভয় থাকতো তাহলে মসজিদে কম যাইতো না বেশি যাইতো? এরকম কিছু হাইব্রিড মুসলমান আছে, বুঝলেন না? ওয়াকাম বদকাম দুনিয়ার সব করে, গল্প করলে হুজুরের চাইতে ইমান পাকা আছে। কে ভাই টাইস দিয়ে পাকা করছ? কথা কন না কেন? এ হুজুর নামাজ পড়ে, কোরআন পড়ে, হাদিস পড়ে, আল্লাহর জিকির করে, এত কিছু করার পরে হুজুরের চাইতে আর ইমান পাকা কেমনে থাকে? বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্যকারী একটা জিনিস, তার নাম হলো সালাহ। কথা বলে না কেন? তোমার নামাজ নাই, তুমি আবার বড় বড় মাতবরি দেখা, বিশাল বিশাল ডায়লগ ছাড়ো। আল্লাহ হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। 2 নাম্বার গুনাহ বুঝতে পেরেছেন? তাহলে সব আছে যেখানে, গুনাহ আছে যেখানে। মুমিন বান্দার 3 নাম্বার গুনাহ খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুনাহ আল্লাহ যদি মুমিন বান্দাকে নেশাব পরিমাণে ধন সম্পদের মালিক বানায়া দেয়, মুমিন বান্দা যদি ধনী হয়ে যায়, আল্লাহ যদি তাকে ধন সম্পদ দান করে, বলেন তো বাজান ধনী ব্যক্তিদের উপরে যাকাত নফল না ফরজ? আল্লাহ যদি মুমিনকে সম্পদ দেয়, মুমিন বান্দা হিসাব করে করে সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে একবার যাকাত দেওয়া ধনীদের উপর ফরজ করে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? নামাজ যেমন ফরজ, যাকাত তেমনি ফরজ। মুসলমানের দেশ এটা বাংলাদেশ, কথা বলেন না কেন? স্বাধীনতার পর থেকে যারা যাকাত দিচ্ছে ওরা দিয়েই গেল, যারা নিচ্ছে নিয়েই গেল, মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হলো না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করার দরকার আছে না নাই? জোরে বলেন দরকার আছে না নাই? যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করার পর যে সমস্ত ব্যক্তিদের উপরে যাকাত ফরজ হয়ে যাবে, ইসলামী সরকার ইসলামী রাষ্ট্র মোতাবেক ওই সমস্ত ধনী ব্যক্তিদের সম্পদ হিসাব করে শতকরা 2.5% করে টাকা নেওয়া হবে। এই সমাজে এমনও কোটিপতি আছে যার হাজার হাজার কোটি টাকা যাকাত আসবে, আল্লাহর হস্তে 1 টাকাও দেয় না। আছে না নাই? যাকাত আসবে 1 কোটি টাকা, 5 লাখ টাকার কোনো মতে শাড়ি লঙ্গি বিতরণ করে, আর বাকি 95 লক্ষ টাকা নিজের যাকাত নিজেই মাইরা খায়। আছে না? এমন মুসলমান বাংলাদেশে খুব কমই পাওয়া যাবে, যারা প্রতি বছর হিসাব করে করে কয় লক্ষ টাকায় কয় হাজার টাকা যাকাত হয়, কয় কোটি টাকায় কয় লক্ষ টাকা যাকাত হয়, কয় হাজার কোটি টাকায় কত 100 কোটি টাকা যাকাত হয়, হিসাব করে করে যাকাত দেওয়ার মতো মুমিন মুসলমানের সংখ্যা কম না বেশি? এতে যাকাত আপনার সম্পদকে পবিত্র করে। যাকাত হলো মালের ময়লা, কথা বলে না কেন? আল্লাহ পাক কেন যাকাত দিয়েছেন? যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, যাকাত আসছে অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ করার জন্য, যাকাত আসছে এ সমাজের অবহেলিত দুস্থ অসহায় গরিব মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। আমাদেরকে বলা হচ্ছে দুর্ভিক্ষ আসবে, বলা হচ্ছে না 2023 সালে আসতে পারে। আল্লাহর কোরআন সামনে রেখে বলতে পারি, মুমিন মুসলমানের জীবনেও দুর্ভিক্ষ আসবে না, শুধুমাত্র একটা জিনিস আমল করলেই, কথা বলেন ঠিক কিনা? সেটা সমাজে কি দরকার? যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা দরকার। কারণ সুদ ভিত্তিক অর্থনীতি হারাম, যতই মাথা পিছু আয় দেখানো হোক এইটার কোনো বেল নাই, এটার কোনো দাম নাই, কথা বলেন না কেন? মাথা পিছু আয় দেখানো হচ্ছে এত,
এত 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 টাকা এত টাকা, ওগুলো দেখে লাভ আছে আপনার? এই জন্য বাজান গো আমার, এই সমাজে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হলে, আল্লাহর বিধান যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি, প্রতি বছর ইসলামী সরকারের দায়িত্ব হবে যাকাত আদায় করা। সে যাকাত আদায় করে সঠিক ব্যক্তিদেরকে দিয়া, বাংলাদেশে একটা জরিপ করে দেখা হয়েছে, 10 বছর যদি সঠিকভাবে যাকাতের টাকাগুলো আদায় করা হয় আর সঠিক ব্যক্তিদের মাধ্যমে বন্টন করা হয়, 10 বছর পরে বাংলাদেশে যাকাত নেওয়ার মতো একজন গরিবও খুঁজে পাওয়া যাবে না, যাবে না, যাবে না। বলেন আল্লাহু আকবার। কি তো কে শোনে কার কথা? যারা যাকাত দিচ্ছে দিয়ে যাচ্ছে, যারা নিচ্ছে নিয়ে যাচ্ছে, মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ভোটকে বলেন, তোমরা যাকাতের অর্থ এমন ভাবে দাও যে ব্যক্তিকে দিচ্ছ ওই ব্যক্তি যেন পরবর্তী বছরে যাকাতের জন্য অন্য কারো দুয়ারে লাইন না দেওয়া লাগে। তাহলে কিভাবে দেওয়া লাগবে হুজুর? আমরা পাইছি যাকাত মানে শাড়ি লুঙ্গি, কথা কন না কেন? 5,000 লঙ্গি নিয়ে আসছে, মানুষ আসছে 50,000, ঠেলা ঠেলি আর গুতে গুতিতে 6 জন নিহত, 32 জন আহত। করতোয়া বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ, প্রথম আলো, যমুনা টেলিভিশনের নিউজ, চলে গেছে সংবাদ, কথা কন না। অমুক শিল্পপতি, অমুক তালুকদার, অমুক টাকাওয়ালা যাকাতের শাড়ি লঙ্গি বিতরণ করবে যায়া 6 জন পায়ের তলে ফেলে মারছে। আপনার কি মনে হয় সবের বন্যা বয়ে গেছে না? ওই 6 জন মারার কারণে ওই মানুষ হত্যা গুনাহ নিয়ে ওরে জাহান্নামে যাওয়া লাগবে, কথা কোন ঠিক? যাকাত এইভাবে দিলে হবে না। আর যে লুঙ্গি দেয়, যাকাতের যে শাড়ি দেয়, আহা মুসলমান নিজের বউরে পরায় 2,000 টাকা, 5,000, 10,000 টাকা দামের শাড়ি, আর গরিব অসহায় মহিলাকে যদি শাড়ি দেয় 300 টাকার শাড়ি, ওইটা ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না, মনে হয় মোটর সাইকেল মশাতে না। রাগ করছে? নিজের পরনে পরে থাকে আমানত শাহ লুঙ্গি 500 টাকা, 1000 টাকা দাম, আর গরিবকে যখন লুঙ্গি দেয় লিটন লুঙ্গি 200 টাকা দাম, পরে থাকলে আর সব দেখা যায়, কথা কন না কেন? এই ধরনের আছে না? না, আপনার 5,000 শাড়ি লুঙ্গি দেওয়ার দরকার নাই, আপনি 500 দেন, ভালো দেন, রুচি সম্মত কাপড় দেন, পরার মতো কাপড় দেন। আজদামি শুরু করতে। আরে মার্কেট আলার উপরে আমার খুবই মন খারাপ। এই মার্কেটে যারা কাপড় ব্যবসায়ী আছে, কি জন্য হুজুর এত মন খারাপ? দেখবেন এখন কোনো সাইনবোর্ড নাই, ঠিক রমজান মাসের কয়েকদিন আগে থেকে দেখবেন দোকানে ঝুলানো আছে, এখানে যাকাতের শাড়ি লুঙ্গি সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওরে শয়তান, এতদিন এই সাইনবোর্ড নাই, যাকাতের জন্য আলাদা কাপড় তৈরি হয়, মিলফতের গজব পড়বি রে, গজব। তোর ইজ্জতের দাম আছে, গরিবের ইজ্জতের দাম না। তোমার দামি লুঙ্গি লাগে, গরিবের দামি লুঙ্গি লাগে না। মুসলমান নিজের জন্য যা পছন্দ করবা, অন্য মুসলমান ভাইয়ের জন্য তাই পছন্দ করবা। রাগ করেছেন? তাহলে পরিবর্তন হবে কিভাবে? চলুন আমরা একটু বোঝার চেষ্টা করি। যাকাত আসছে আমার 5 লাখ টাকা, পুরো গ্রামের মানুষ পৌঁছানোর দরকার আছে। 5 জন ব্যক্তিকে টার্গেট করেন, এই গ্রামের 5 জন বেকার অসহায় গরিবকে, এই 5 জনকে ডাইকা, এই মুরব্বী বেকার বসে আছে, ঠিক আছে, চাচারে একটা আপনি বাজার একটা চায়ের দোকান দিয়ে দেন, ওই চা বিক্রি করে ভাগ্যের উন্নতি হবে, কথা বলেন ঠিক কিনা? এই ছেলে যুবক বেকার বসে আছে, ওর কোনো কাজকর্ম নাই, বেকার, ওর একটা অটো রিক্সা ভ্যান কিনে দেন, 2-3 লাখ টাকা খরচ করে হোক, 1 লাখ টাকা খরচ করে হোক, ও অটো রিক্সা ভ্যান চালায়া আর ভাগ্যের পরিবর্তন করবে, কথা বলেন ঠিক কিনা? একটি বিধবা অসহায় আছে, শাড়ি দিয়ে কি লাভ? একটা সেলাই মেশিন কিনে দেন, 3টা ছাগলের বাচ্চা কিনে দেন, 2টা গাভী গরু কিনে দেন, এগুলো বাড়িতে যায়া লালন পালন কইরা আর ভাগ্যের চাকা ঘুরাবে, কথা বলে ঠিক কিনা? যাকাত এইভাবে দিতে হবে। যেহেতু সমাজ রাষ্ট্র আমাদের দায়িত্ব নিচ্ছে না, তাহলে নিজেরা আমরা এইভাবে যাকাতের অর্থ দেব, মানুষকে মনে থাকবে তো ইনশাল্লাহ। যাকাত দিয়ে আমরা মানুষের কর্মস্থানের ব্যবস্থা করে দেব, যাকাতের অর্থ দিয়ে পারবো তো ইনশাল্লাহ? পারবো তো ইনশাল্লাহ? ছোট্ট একটা ঘটনা কি বলবো, কষ্ট হবে না? আল্লাহর পয়গাম্বর নাম হলো মুসা আলাইহিস সালাম, কারণ কে যা বলে, কারণ তোমারে যাকাত দিতে হবে, কারণ দেখে বলে মুসা আমি যাকাত দিতে পারবো না।
আল্লাহর পয়গাম্বর মুসা নবীকে বলে, কারণ রে যাকাত যদি না দাও যাকাত আদায় করা হবে। কিভাবে যাকাত আদায় করবা? বলে যে সময় আইলে তের বাবা। মুসা নবী রাগান্বিত কণ্ঠ শুনে কারণ একটু ভয় পেয়ে গেলেন, দেখে বলে, ও মুসা যাকাত দিব তো সিস্টেমটা কি বলেন? পয়গাম্বর জানায় দিলেন শতকরা 2.5%। কত টাকা? 2.5%। এইবার কারণ হিসাব নিকাশ করে দেখলো এমনি তো কৃপণ, পায়ে স্যান্ডেল দেয় না ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে আল্লাহ কারুনকে এত সম্পদ দিয়েছে। 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকের মাল কত? তার মানে ছোট মাথায় ধরবে না, কথা কোন ঠিক কিনা? বাজান গো আমার, যেহেতু গভীর রাত্রে উঠেছি, 11টার পরে আলোচনা শুরু করছি, এই জন্য এখন বাজে কেবল 12টা। রাগ করতেছেন? আলোচনাটা ফিনিশিং দিতে আর যদি 15-20 মিনিট লাগে দেবেন তো ইনশাআল্লাহ? খারাপ লাগতেছে বাজান? লিল্লাহে তাকবীর। এ বাজান গো আমার, কারণ হিসাব নিকাশ করে দেখলো 7 দিন 7 রাত যদি যাকাতের টাকা দেওয়া হয়, এরপরেও যাকাতের অর্থ শেষ হবে না। বলেন তো কোনো কৃপণ মানুষ কি এত অর্থ সম্পদ বিলাতে পারে? পারে না। সে তখন চিন্তা করলো কি করা যায়। মুসা যেভাবে ধরেছে যাকাত আদায় করে ছাড়বে, অতএব মুসার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করতে হবে। সেই কথা চিন্তা ভাবনা করে এলাকা একটা পতিতা মহিলা ছিল, নাম হলো সবদা। সবদার কাছে যায়, বলে সবদা, আল্লাহর পয়গাম্বর মুসা নবীর বিরুদ্ধে আগামী কালকে একটা মজলিসে গিয়ে সাক্ষী দিবা, বিনিময়ে 1 বস্তা টাকা এখন নিয়ে আসছি তোরে দিয়ে দিলাম, আর আগামীকালকে সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দেব। শুধুমাত্র পয়গাম্বর মুসা নবী যেই মজলিসে বয়ান করবে, আলোচনা করবে, আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দেবে, ওই ভরা মাঠে দাঁড়াইয়া একবার শুধু বলবে মুসা নবী দিনের বেলায় ওয়াজ করে আর রাতের বেলায় আমি সত্তার সাথে রাত কাটাই, বাস এতটুকুই যথেষ্ট, আর বলা লাগবে না, যা করার আমি করব। সাক্ষীকে মুসা নবীর বিরুদ্ধে দাঁড় করায় দেওয়ার জন্য কিনে 1 বস্তা টাকা দিয়ে রেডি করা হলো। পয়গাম্বর মুসা নবী পরের দিন সকালবেলা হাজার হাজার মানুষকে একত্রিত করে আল্লাহর পথে দাওয়াত দিতেছেন, মানুষকে দিন বুঝাইতেছেন। ওই মজলিসের মধ্যে বসা সবদা নামের পতিতা পয়গাম্বরের আলোচনা শোনার পর সবদার হৃদয়টা এত গইলা গেছে। মুসা নবীর আলোচনা শোনার পর সবদার পাষাণ হৃদয় গইলা, চোখ দিয়ে পানি ঝরতেছে। আল্লাহ কারণ ইশারা দিয়ে বলে, সবদা তাড়াতাড়ি দাঁড়া, মুসা নবী যে কায়দায় ওয়াজ শুরু করেছে, আজকে তো সব মানুষ মুসা নবীর দলের লোক হয়ে যাবে, তাড়াতাড়ি করে দাঁড়া। সবদা বলে, আর একটু শুনি। কারণ আর অপেক্ষা করলো না, 2 জন লোককে পাঠায় দিল, সবদাকে তাড়াতাড়ি করে দাঁড় করায় দে। 2 জন লোক এসে বলে, সবদা নেতা টাকা দিয়েছে 1 বস্তা, আর 1 বস্তা টাকা রেডি আছে, খালি সাক্ষী দিয়ে টাকাটা গ্রহণ করো। সবদা বলে, আর একটু শুনি। বলে না, আর শুনতে দেয়া যাবে না। 2 জন 2 হাত ধরে জোর করে দাঁড় করায় দিয়েছে। সবদা দাঁড়িয়ে গেল, যখন কারুন লাভ মারা দাঁড়ায় গেল, তখন ওই সময় ডাইরেক্ট বলতেছে, মুসা ওয়াজ বন্ধ কর, তাকায়া দেখ ওই কর্নারে কোন মহিলা দাঁড়াইছে। কথা কন না? আজও পৃথিবীতে এরকম মানুষ আছে না নাই? আলেম ওলামা যখন হক কথা বলে, আল্লাহর আইনের কথা বলে, একামতে দিনের কথা বলে, এই জমিনে কোরআনের সোনালী সমাজ কায়েম করার স্বপ্নের কথা বলে, আল্লাহর বিধান দিয়ে সমাজ রাষ্ট্র জীবন পরিচালনার কথা বলে, সুদ ঘুষের আলোচনা করে, ডাইরেক্ট দাঁড়ায় বলে, হুজুর ওয়াজ বন্ধ কর, তোর ওয়াজ লাইন ছাড়া হচ্ছে। এরকম ডিজিটাল কারণ পৃথিবীতে আজও আছে না নাই? মসজিদে সুদের আলোচনা করলে যে দাঁড়াইয়া ইমামকে ধমক দেয়, ওটা কোনোদিন মুসলমানের বাচ্চা হতে পারে না। থাক, এত গভীরে যাওয়ার দরকার নেই। রাগ করেছে? তুমি ইমামকে ধমক দাও, সুদের ওয়াজ কোরআনে আছে না নাই? তা তোমার জলে কোন জায়গা? তুমি যে খাও এটা জাহির করার দরকার আছে? এমনি তো অপরাধ করেছো, সুদ খায়া আরাম গুনাহ করতেছো, আবার ইমামকে ধমক দিয়া কি শুরু করছো? কথা কন না কেন? কি একটা দেশ! কুরবানির সময় বেনামাজির ওয়াজ করলে হুজুরের ইমামতি চলে যায়। হাই রে সমাজ!
হ্যাঁ, ভালো হয়ে যান, ভালো হয়ে যান। আর মসজিদের এত মুসল্লি থাকেন, একজন হুজুরের বিরুদ্ধে কথা বলে, আপনার এত মানুষ থাকে কিলা ধমক দিতে পারে না? কি হয়েছে? হুজুরের যা খুশি তাই কবে, এ কোরআন হাদিসের বাইরে বলছে। যদি বলে না, তাহলে চুপ কর, তোর জীবনের সাথে মিলে গেছে আর চলে যাচ্ছ। ক্যারেক্টার বানাবা ফিরাউনের মতো বললেই দোষ, ক্যারেক্টার বানাবা আবু জাহেলের মতো একটু তুলে ধরলেই দোষ। কথা বলে না কেন? চুরি করবা, ডাকাতি করবা, ছিনতাই করবা, লুটপাট করবা, আর কিছুই বলা যাবে না। আল্লাহ হেদায়েত দান করুক, জোরে কোন আমি। কথাগুলো কি অবাস্তব? ঠিক আছে তো? আজও কোরআনের মাহফিলে বাধা দেয় যারা ডিজিটাল কারণ, আর বংশধরের এখনো জীবিত আছে। কথা কোন ঠিক কিনা? জানো গো আমার, মুসা নবী তো অবাক হয়ে দাঁড়িয়ে থাকলেন, কি ঘটনা করতেছেন নিজেও জানেন না। কারণ এইবার ডেকে বলে, সর্দার তোমার যা ইচ্ছা তুমি তাই বলো, কোনো ভয় পাবা না, আমি আছি। যেই সাক্ষী ভাড়া করছে সাক্ষী ডেকে বলে, আপনি বসেন, আমি যেহেতু দাঁড়াইছি বলার জন্য আমি বলবো, আপনি বসেন। কারণকে বসাইয়া দিয়া সর্দা ডেকে বলে, ও জনগণ শোনো দিয়ামন, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি না। সুবহানাল্লাহ বলবেন? জীবনেও দেখি নাই। জীবনের প্রথম মুসা নবীর আলোচনা শুনলাম, শোনার পরে আমার দিলটা গইলা গেছে, আমি আর অন্যায় করব না, খারাপ কাজ করব না। কত পতিতে আছে, খারাপ মহিলা আছে, চরিত্রহীন মহিলা আছে, বেপরদায় চলা নারী আছে। আল্লাহ ওয়ালাদের আলেম ওলামাদের ওয়াজ শুনে পর্দানিশি হয়, নেককার হয়, দিনদার হয়। আছে না? নাই? রাগ করেছেন মনে হয়? হাজার হাজার এরকম প্রমাণ আছে। আমি গুনাহগারের ওয়াজ শুনে এ বাংলাদেশেও যদি জরিপ করি বাজান, কমপক্ষে 2-10,000 পরিবার বাড়াবে যারা আমার আলোচনা শোনার পর আর স্টার জলসা দেখে না, জি বাংলা দেখে না, ওর স্ত্রীকে বেপরদায় চলে না। লন্ডনের একটা মানুষ আমার কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে ফোন করে বলে, হুজুর আমার স্ত্রী বাংলাদেশ থেকে এই দেশে আসার পর হাফ প্যান্ট গেঞ্জি পরে ঘরে মানুষের সাথে আড্ডা দেয়, সময় পার করে, এমনকি চোখের সামনে মদ পর্যন্ত পান করে। এতই বোঝানো শুরু করেছি হুজুর, কিন্তু কোনো মতে বোঝে না। একদিন হাসির চলে শুধু আপনার ওয়াজটা দেখাইছি, বিবিরে মনটা খারাপ কেন? বাংলাদেশের এই বক্তার ওয়াজ শোনো, মনটা ভালো হয়ে যাবে। হুজুর যেদিন থেকে আপনার ওয়াজ শোনা শুরু হলো একটু মজা পায়, মজা পাইতে পাইতে আপনার এই পর্দার আলোচনা, জাহান্নামী নারীদের আলোচনা শোনার পর আমার স্ত্রী এত পরিবর্তন হয়েছে, এখন বোরকা পরে বাইরে যায়, 5 ওয়াক্ত সালাত আদায় করে, আর আমাকে সম্মান দিয়ে কথা বলে। বলুন আল্লাহু আকবার। মানুষের পরিবর্তন হতে সময় লাগে না। কি কথা শুনে কার ভাগ্যে হেদায়েত জুটবে কেউ জানে না, জানে কে? আরো জোরে বলেন, জানে কে? বাংলার জমিনে আজ থেকে 30-40-50 বছর আগের হিসাবে যদি আমরা ফিরে যাই, এত কোরআনের মাহফিল হতো না, এত তাফসির মাহফিল হতো না। হয়তো গ্রামের গ্রামে লসিমন খাইরন সুন্দরী বানেসা পরি যাত্রাপালার অনুষ্ঠান। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এখন কি যাত্রা আছে? এমনকি আজ থেকে কয়েক বছর আগে সিনেমা হল ছিল 1400, 1800, 2000, এখন সিনেমা হল মাত্র 160টি। কথা বল না? তাহলে কোরআন সুন্নাহর প্রচার হওয়াতে সিনেমা হলের সংখ্যা কমছে না বাড়ছে? কমে গেছে। কোরআনের মাহফিল হওয়ার কারণে এলাকায় যাত্রা গান কমেছে না বেড়েছে? আর এই জন্য তো এক শ্রেণীর বুদ্ধিজীবী পাওয়া যায়, ওরা বলে গ্রাম থেকে সংস্কৃতি উঠে গেছে। সংস্কৃতি বলতে কি বুঝায়? যাত্রা। ওরা বুঝায় যে আগে গ্রাম অঞ্চলে যাত্রা পালাইতে গান বাজনা, এগুলো কি যে একটা পরিবর্তন হয়ে গেলে এখন আর মানুষ খালি কোরআনের মাহফিলে যায়, ওয়াজ মাহফিলে যায়, আলেম ওলামা ওয়াজ নসিহত করে, আর হাজার হাজার মানুষ কোরআনের কথা শোনে। এইটা দেখা নাস্তিকদের খালি জ্বর। ওরা চুলকাইতে ঘা ধরা যাবে, মৃত্যু হাজির হবে, এরপরে হেদায়েত ভাগ্যে হবে না। কারণ নাস্তিকতার ভূত আর মাথার ভিতর ঢুকছে। মুসলমানের নেতা হয়া আলেমদের বিরুদ্ধে কথা বলো, মুসলমানের নেতা হয়া যাত্রাপালার পক্ষে সাফাই গাও, ওয়াজ মাহফিল ভালো লাগে না। তুমি মুসলিম, তোমার তো বলা উচিত
যে আলহামদুলিল্লাহ আগে গান বাজনা ছিল, এখন সেই জায়গাটা ওয়াজ মাহফিল দখল করেছে, কোরআন সুন্নাহর ভালো কথাগুলো গর্বিত এরকম একটা দেশের নেতা হতে পেরে। আর উনি অসহায় হয়ে গেছে যাত্রা বন্ধ হওয়ার কারণে। তার মানে বোঝা যায় নেতা কিসের ভক্ত? খালি ডান্স ডান্স দেখার ভক্ত। তবে আমার দেশের কথা বলতেছি না, আমি ভারতের কথা বলতেছি। এ দেশের নেতারা তো সবাই আল্লাহর ওলি, তাহাজ্জুদ কেউ ছাড়ে না। রাগ করতেছেন? কারো বিরুদ্ধে বলতেছি? এমনি হালকা বাজান গমার সামনের দিকে যায়, সব দাঁড়ায় বলতেছে জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি না। আজকে মুসা নবীর আলোচনা শোনার পর আমার দিলটা পরিবর্তন হয়ে গেছে, ভাগ্যের পরিবর্তন হয়ে গেছে। আমি বুঝতে পেরেছি আমি অন্যায় পথে আছি, অপরাধের পথে আছি, গুনার সাগরে ডুবে গেছি। এই জন্য আমি নিয়ত করেছি আজকে মুসা নবীর দলে ঈমান গ্রহণ করে বাড়িতে ফিরব। আল্লাহু আকবার। আর এই কারণ কেন লাফালাফি করে এটাকে আপনারা জানেন না? তাহলে এই বিষয়টা পরিষ্কার ভাবে বলি, শোনেন। মুসা নবীর চরিত্র ফুলের চাইতে পবিত্র। আর এই কারণ হলো আমার নিয়মিত ভক্ত। কারণ গতকাল কারণ আমাকে যা 1 বস্তা টাকা দিয়েছে, আর 1 বস্তা টাকা দেবে বলে ওয়াদা করেছে, বিনিময়ে একটা সাক্ষী দিতে বলেছে। মুসা নবী দিনের বেলায় ওয়াজ করে, রাতের বেলায় আমি সপ্তাহের সাথে রাত কাটাই। বিশ্বাস করেন আপনাদের সবাইকে সাক্ষী রেখে বলতেছি মুসা নবীর চরিত্র ফুলের চাইতে পবিত্র। আর ওই কারণ হলো আমি সপ্তাহের নিয়মিত ভক্ত। বলেন আল্লাহু আকবার। কার জন্য গর্ত করে আর কে গর্তে পড়ে? ঘটনা সাজাইছে যে ভাইসা গেল, কথা বলেন না কেন? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। খেলাকা মুসা নবীর রাগ কম না বেশি? এত রেগে গেলেন, মাথার টুপি ভেদ করে চুল খাড়া হয়ে গেল। আল্লাহকে ডেকে বলে আল্লাহ আর কারুনকে ছাড় দেয়া যাবে না, আপনি জমিনকে অর্ডার করেন, আর ধন সম্পদ জমিন গ্রাস করে ফেলে। আল্লাহ পাক দোয়া কবুল করলেন। এইবার তার কারণে ধন সম্পদ সহ জমিনের ভিতরে হাঁটু পর্যন্ত চলে গেছে। কারণ বলে ব্যাপার না, লাভ দিয়ে উঠবো। মাজা পর্যন্ত চলে গেছে, বলে ব্যাপার না, আমি লাভ দিয়ে উঠবো। যখন গলা পর্যন্ত জমিনের ভিতরে চলে গেছে, ডেকে বলে মুসা আমার ধন সম্পদ টাকা পয়সা সব তোমার আল্লাহর, আর তুমি নিয়ে যাও, বিনিময়ে শুধু আমাকে তুমি একবার বাঁচাও। মুসা নবী দেখে বলে কারণ রে, তোর ধন সম্পদ টাকা পয়সা আমার আল্লাহর কোনো প্রয়োজন নাই। কারণ আমার আল্লাহ আল্লাহুস সামাদ, আমার আল্লাহ অমুক অপেক্ষা, আল্লাহ কারো কাছে কিছু চায় না, নেয় না। আমার আল্লাহ শুধু দিয়েই যায়, আল্লাহ বিনিময়ে কারো কাছ থেকে কিছু নেয় না। তোর ধন সম্পদ সহ জমিনের ভিতরে চলে যা, আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাকবে তোর মতো যারা যাকাত দেবে না, আল্লাহ রাস্তায় সম্পদ বিলাবে না, কঠিন কিয়ামতের ময়দানে তুই কারুনের সাথে বিচারের ময়দানে তাদের বিচার হবে। এই জন্য জাকাতের অর্থ যারা দিচ্ছেন না, মনে রাখবেন এই সম্পদ আপনার জাহান্নামের শাস্তির কারণ হবে। কথা বলেন ঠিক কিনা? আমি যে জাকাত গরিবকে দিলাম, এটা করে কি দয়া করলাম? গরিবকে দয়া করলাম? ছোট্ট এই কথাটা বলে আমি 4 নম্বর পয়েন্টে যাব। কষ্ট হচ্ছে আপনাদের? ভালো করে বুঝবেন, বড় লোকের জাকাত দেওয়া ফরজ, গরিবের জাকাত খাওয়া ফরজ না। আমি যে একটা গরিবের হাতে জাকাতের 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা দিলাম, দিয়ে কি আমি গরিবকে দয়া দেখাইলাম? না, আমার জাকাত দেওয়া ফরজ, গরিবের জাকাত খাওয়া ফরজ নয়। গরিব বেচারা আমার জাকাত গ্রহণ করে আমাকে ফরজ ইবাদত পালনের সুযোগ করে দিয়ে গরিব আমাকে দয়া করছে। গরিব কাক দয়া করছে? বড় লোককে দয়া করছে। কারণ ওই গরিব না থাকলে জাকাতের অর্থ আপনি কাকে দিতেন? এই জন্য ওই গরিব আছে বিদায় জাকাতের অর্থ দিয়ে আল্লাহর ফরজ ইবাদত আপনি আমল করতে পারতেছেন। এই জন্য আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, জোরে বলেন আমিন। বড় লোকের বাড়ি বাড়ি জাকাত নেওয়ার জন্য মানুষ ঘুরবে না, আপনি জাকাত গোপনে গোপনে মানুষকে খুঁজে খুঁজে দেবেন। আল্লাহ বোঝার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। তাহলে ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন,
মুমিন বান্দাকে আল্লাহ যদি নিসাব পরিমাণে ধন সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দা হিসাব করে করে বছরে যাকাত দেবে কয়বার? আল্লাহ আমাদের যাকাত দেওয়ার মতো অর্থ দান করুন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী, যুবকেরা আসো, লিল্লাহে তাকবীর। এইবার তোমাদের আলোচনা মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী। মুরব্বীরা না শুনলেও চলবে, রাগ করতেছে তাহলে বিরক্ত হয় না, এই দিন একদিন আপনাদের ছিল। শোনেন, আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী নিজের যৌবনকে সংযত রাখা, নিজের যৌবনকে হেফাজত করা। বোঝেন তো কথা কোন? রাগ করতেছে? আমাদের যৌবন আছে তো, তাহলে এই যৌবন সংযত রাখা লাগবে, এই যৌবনকে হেফাজত করা লাগবে। কার ভয়ে? আরো জোরে বলেন আল্লাহর ভয়ে নিজের যৌবনটাকে সংযত রাখা লাগবে, নিজের যৌবনটাকে হেফাজত করা লাগবে। কারণ যৌবনকালে আপনি আমি গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত আমার আল্লাহ ভালোবাসেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহর কাছে যৌবনকালের হিসাব দেওয়া লাগবে কিনা? জোরে বলে লাগবে কিনা? আল্লাহ পাকের কাছে যৌবনকালের হিসাব একদিন দেওয়া লাগবে। এই জন্য যৌবনের তাড়নায় গুনাহ করা যাবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা যৌবনের তাড়নায় গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমলনামায় ঠিকই গুনাহ লেখা থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই রঙের যৌবন একদিন জং ধরবে, এই টাইট চামড়া একদিন ঢিল হবে, কাঁচা দাড়ি একদিন পেকে সাদা হবে। কথা বলে এই জন্য যৌবনের রং তামাশায় গুনাহ করা যাবে। যুবক, তুমি যৌবনের তাড়নায় দিনের আলোতে রাতের আধারে যেখানেই বসে গুনাহ করো না কেন, কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? এই জন্য মুমিনের যৌবন হোটেলে বিক্রি হয় না, মুমিনের যৌবন পার্কে বিক্রি হয় না। মুমিন কোনোদিন বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করতে পারে, মুমিন কোনোদিন হালাল স্ত্রী ব্যতীত অন্য মেয়ের সাথে পরকিয়া করতে পারে। রাগ করতেছে? রাগ কইরেন না। এই যৌবন একদিন থাকবে না। কথা বলেন না কেন? আল্লাহ শিশুকালের হিসাব নেবে না, হিসাব নেবে যৌবন কালে। এই যৌবনটা কোথায় ব্যয় করেছো, কিভাবে ব্যয় করেছো? হালাল স্ত্রী ব্যতীত আপনার আমার যৌবন খরচ করার আর কোন জায়গা আছে? জোরে বলেন আছে? হালাল স্ত্রী একটা থাক, দুইটা থাক, তিনটা থাক, চারটা থাক, ওইটা আপনার ব্যাপার। আপনি যেমন পুরুষ, আপনার বউ তেমন দরকার। কথা কন না কেন? টাকা নাই, সম্পদ নাই, দুর্বলে একটা নিয়ে খুশি থাকেন। কথা কন না কেন? সম্পদ আছে, টাকা আছে, শরীরে শক্তি আছে, যান আর একটা করেন বিয়ে, সমস্যা কি? কথা কন না কেন? আর যদি ইনসাফ প্রতিষ্ঠিত করতে না পারেন তো একটা নিয়ে সন্তুষ্ট থাকেন। আর যদি 4টে বিয়ে করে, 2টা বিয়ে করে ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারেন, সবার সাথে সমান ভালো আচরণ করতে পারেন, তাহলে আপনি বিয়ে করেন, কোনো আপত্তি নেই। কথা বলেন এখন? আমার এলাকার এক লোক 4টে বিয়ে করছে। কয়টা? বললাম চাচা খবর কি, চাচিরা কই? সবগুলো ঢাকায় পাঠাইছি গার্মেন্টসে। কেন? কয় ওরা মাসে মাসে বেতন তোলে আর আমার কাছে বিকাশে পাঠায়, ওইটা আমি খাই দায়ে ঘুরি। চিন্তা করছেন, 4টে বিয়ে করে বউ পাঠাচ্ছে কোন জায়গায়? গার্মেন্টস। এইরকম করা যাবে? আপনার সামর্থ্য থাকা লাগবে তাদের খরচ বহন করা। কথা বলেন না কেন? তাদের চাহিদা মেটানোর। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের যুব সমাজ ভালো করে শোনো, 14, 15, 16 বছর বয়স যখন হয়ে যায় যুবকেরা, তখন যৌবন প্রাপ্ত হয়। কথা বলেন ঠিক কিনা? সেই সময় থেকে মা বাবা বলে নিজের পায়ে দাঁড়া, নিজের পায়ে খাড়া হ। কথা বলেন। ওই নিজের পায়ে দাঁড়াইতে দাঁড়াইতে ওর বয়স হয়ে গেলে 32 বছর, তারপরে করে বিয়া। বাকি 16 বছর কি আঙ্গুল চুষেছে? এই সমাজে এই জন্য বাজান বিয়ে খুব দেরিতে হওয়ার কারণে এই সমাজে জিনা বেড়ে গেছে, পরকীয়া প্রেম বেড়ে গেছে, ধর্ষণ বেড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? যে সমাজে বিয়ে সহজ সেই সমাজে জিনা থাকে না, আর যে সমাজে বিয়ে কঠিন হয় সেই সমাজে জিনা সহজ হয়। কথা বলেন ঠিক কিনা? আর যেই বিয়েতে
খরচ কম, ওই বিয়েতে বরকত বেশি। আল্লাহু আকবার বলেন।